হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সারা একাডেমি চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য ডাটা এন্ট্রি আরেকটি প্রজেক্ট নিয়ে হাজির হয়েছি। এই প্রজেক্টটি সম্পর্কে আমি অলরেডি দুইটা ভিডিও দিয়েছি। আমি আপনাদেরকে একটু দেখাই প্রজেক্টটা ছিল কি। সেটা হচ্ছে এই যে এই প্রজেক্টটা। সো এই প্রজেক্টটা হচ্ছে আমার একটা লং রানের প্রজেক্ট, মানে এখানে অনেকগুলো কাজ আমাকে করতে হবে। তার মধ্যে প্রথম দিকের যে কাজগুলা, একটি কাজ ছিল হচ্ছে লিড জেনারেশনের কাজ, আর বাকি দুটি ছিল হচ্ছে ডাটা এন্ট্রির কাজ। আমি অলরেডি লিড জেনারেশনের এবং ডাটা এন্ট্রির প্রথম পার্টের ভিডিও আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আজকে সেকেন্ড পার্টের ভিডিওটি নিয়ে এসেছি। তো এই প্রজেক্টটি সম্পর্কে অনেক কিছু ডিসকাশনের বিষয় ছিল, যেটা আমি অলরেডি আমার লাস্ট দুইটা ভিডিওতে আমি ডিসকাস করে ফেলেছি। তাই আজকে আমি আর বেশি ডিসকাস করতে চাচ্ছি না, তাহলে ভিডিওটা লং হবে। তো আমি জাস্ট একটা ব্রিফ দিয়ে আমি আজকের প্রজেক্টটা শুরু করতে চাই। তো এখানে যেটা ছিল যে বেসিক্যালি বায়ার আমাকে একটা প্রজেক্ট দিয়েছে যেখানে তার কাস্টমার লাগবে। কেননা তার তিনি আমার যিনি ক্লায়েন্ট, তিনি হচ্ছেন একটা শপ চালান, যেখানে হচ্ছে তিনি মেডিকেল ইকুইপমেন্টসগুলোকে সেল করে থাকেন। এই যে দেখুন এখানে শো করছে যে আই সেল মেডিকেল ইকুইপমেন্টস। তো তিনি হচ্ছে মেডিকেল ইকুইপমেন্টসগুলোকে সেল করে। সো আমার তার জন্য পোটেনশিয়াল কাস্টমার নিয়ে আসতে হবে। তো তার জন্য পোটেনশিয়াল কাস্টমার কারা হতে পারে? ডক্টরসরা হতে পারে, বিভিন্ন মেডিকেল কলেজেসগুলো হতে পারে, এবং বিভিন্ন হসপিটালগুলো হতে পারে, কারণ এদেরই হচ্ছে মেডিকেল ইকুইপমেন্টসগুলো প্রয়োজন পড়ে। এছাড়াও আমরা সাধারণ মানুষ মেডিকেল কিছু ইকুইপমেন্টস ইউজ করে থাকি বাসা বাড়িতে। তো এখন সাধারণ মানুষের লিড তো আসলে এভাবে বের করা যায় না। মানে নর্মালি আমরা যদি আমাদের সাধারণ মানুষদের লিড বের করতে চাই, তখন অ্যাড রান করতে হয়। তো আমরা তো অ্যাড রান করা শিখছি না বা অ্যাড রানের কাজে যাচ্ছি না। আমরা নর্মালি লিড জেনারেশন এবং ডাটা এন্ট্রির মাধ্যমে বের করব। তো সেজন্যই আমার রাইট নাও আমার পটেনশিয়াল কাস্টমার হচ্ছে ডক্টরস, হসপিটালস এবং মেডিকেল কলেজেস। ওকে, সো আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন বিষয়টা। তো আমি অলরেডি প্রথম দুইটা করে ফেলেছি, এখন হচ্ছে আমি মেডিকেল কলেজের লিডগুলো বের করব। তো এর জন্য আমি গুগলে চলে আসছি। গুগলে এসে এই যে দেখুন আমি সার্চ করেছি মেডিকেল কলেজেস ইন টেক্সাস। সো আমি বেসিক্যালি বায়ার যেহেতু বলছে লোকেশন হচ্ছে ইউএসএ, যে দেখুন লোকেশন হচ্ছে ফুল ইউএসএ। তো আমি চিন্তা করলাম যে আমি টেক্সাস মানে হচ্ছে স্টেট, টেক্সাস হচ্ছে একটি স্টেট ইউনাইটেড স্টেটসের। তো ইউনাইটেড স্টেটসের আন্ডারে যতগুলো স্টেট আছে, তো স্টেট ধরে ধরে ওদের যে মেডিকেল কলেজেস বা মেডিকেল স্কুলগুলো আছে সেগুলোর লিড আমি নিব। ওকে, তো এর জন্য আমি এভাবে সার্চ করলাম। তো আপনারা যখন গুগলে এসে এভাবে সার্চ করবেন, সার্চ করার পর যে কাজটা করবেন সেটা হচ্ছে এই যে দেখুন টায়ারের মতো যে অপশনটা আছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এই যে সি অল সার্চ সেটিংস, এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পর আপনাদের এই যে এই জায়গাটা, এই যে রেজাল্টস পার পেজ, আপনারা যখন প্রথমবার এই জায়গাটাতে আসবেন, আপনাদের দেখবেন যে শো করবে 10, 20, 30, 40 এরকম একটা অপশন শো করবে। সেটাকে আপনারা 100 পর্যন্ত করে দিবেন। আমার যেহেতু অলরেডি আমি 100 করে ফেলছিলাম এবং করে আমি কাজ করছিলাম, দ্যাটস ওয়াই আমাকে আর ওই জিনিসটা শো করছে না। কিন্তু আপনারা যদি প্রথমবার আসেন তখন আপনাদের কিন্তু শো করবে। সো ওটা আপনারা 100 করে দিবেন। 100 করে দেওয়ার পর নিচে চলে যাবেন। নিচে চলে আসার পর এই যে দেখুন রিজিয়ন সেটিংস, এই রিজিয়ন সেটিংসে এসে আপনাদের বায়ার যেই দেশের থাকবে বা যেই দেশের লিড তাকে বের করে দিতে বলবে, সেই দেশের অপশনটা দিয়ে দিবেন। এই যেখানে ইউনাইটেড স্টেটস আমি ক্লিক করে রাখছি। যদি মনে করেন এটা আমার বায়ার যদি ইউনাইটেড কিংডমের হতো, তাহলে আমি এখানে ক্লিক করতাম। যেহেতু বায়ার আমার ইউনাইটেড স্টেটসের, তাই আমি ইউনাইটেড স্টেটসের আমি ক্লিক করে দিচ্ছি। আপনারা আপনাদের বায়ারের কান্ট্রি অনুযায়ী, মানে বায়ার যে কান্ট্রির লিড দিতে বলবে সেই কান্ট্রির অপশনটা আপনারা ক্লিক করে দিবেন। দিয়ে এখানে সেভ অপশনে ক্লিক করবেন, এরপরে ওকেতে ক্লিক করে দিবেন। এবার ওকেতে ক্লিক করার পর এই যে দেখুন আই এম নট রোবট এরকম একটা অপশন আসবে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনাকে এই যে পেজে ব্যাক করে নিয়ে আসলো। তো এখন আপনার একটা পেজে তারা 100টা রেজাল্ট দিবে। ওকে, তো এখান থেকে আমি আসলে আমার ইনফরমেশন নেওয়ার চেয়ে বেটার হচ্ছে গিয়ে আমি যদি ম্যাপসে ঢুকে যাই, ম্যাপস থেকে আমার ইনফরমেশন নেওয়া হচ্ছে মানে বেটার নর্মালি থেকে। ওকে, সো আমার এই লিডগুলো অলরেডি নেওয়া হয়ে গেছে, যে আমি এখানে অলরেডি কাজ করতেছিলাম। তো আমি এখন আপনাদেরকে দেখাই আপনারা কিভাবে করবেন। এই যে দেখুন আমি মনে করেন যে এইটাতে আসছি, এটা হচ্ছে একটা আমার মেডিকেল কলেজ বা স্কুল যে কোনো একটা। এটাতে প্রবেশ করি, প্রবেশ করার পর এই যে বায়ার আমার কাছ থেকে কী চাচ্ছে, বেসিক্যালি বায়ার চাচ্ছে না, বায়ারের কাজ হচ্ছে আমার ইমেল কালেক্ট করা, বাট এগুলো হচ্ছে আমার কাজের জন্য আমার দরকার। আমি যখন ওই লাস্ট দুটো ভিডিওতে আমি ডিসকাস করেছি তখন বুঝিয়েছি, আমি লিঙ্ক দুটো দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন। তো এর জন্য আসলে আমি ইনফরমেশনগুলো নিচ্ছি কাজের প্রয়োজনে। বায়ারের বেসিক্যালি দরকার হচ্ছে ইমেলগুলোই।
তো যাই হোক, আমি এখন যে ইনফরমেশনগুলো এখানে রেখেছি সেগুলো ইনক্লুড করতে থাকি। আমার ওয়েবসাইটের লিঙ্ক লাগবে, ওয়েবসাইট হচ্ছে এটা, এই যে আমি কপি করে এখানে পেস্ট করে দিই, পেস্ট করে দেওয়ার পর তারপর হচ্ছে ফোন নাম্বার এই যে এখানে আছে, ফোন নাম্বারটা নিয়ে এখানে পেস্ট করে দিই। এরপর ইমেল অ্যাড্রেসটা ওখানে নেই, অ্যাড্রেসটা আগে আমি একটু এখান থেকে কপি করে রেখে তারপরে ওয়েবসাইটে ঢুকে সেখান থেকে হচ্ছে আমরা ইমেল অ্যাড্রেসটা নেওয়ার চেষ্টা করব। আর স্টেট তো আমার টেক্সাস, এটা হচ্ছে কিভাবে টান দিয়ে দিই টেক্সাস, সব জায়গায় টেক্সাসই হবে যেহেতু টেক্সাস থেকে নিচ্ছি। এখন হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেসটা লাগবে। সো ইমেল অ্যাড্রেসটার জন্য আমাদের এই ওয়েবসাইটে ঢুকে যেতে হবে। ওয়েবসাইটে ঢোকার পর আমরা অনেক সময় যেটা করি যে আমরা প্রথম দিকে সার্চ করি যে এইদিকে আমার কোনো ইমেল অ্যাড্রেস আছে কিনা, কিংবা পেজের শেষের দিকে কোনো ইমেল অ্যাড্রেস আছে কিনা। যদি না থাকে আমরা কি করি, ফেসবুকে যাই, ইনস্টাগ্রামে যাই বা লিঙ্কডইন থেকে ফাইন্ড আউট করার চেষ্টা করি। বাট আমি আপনাদের এখানে এমন একটা অপশন দেখাচ্ছি, যে অপশনটা যদি আপনারা ইনক্লুড করেন তাহলে আপনাদের এত কষ্ট করা লাগবে না। যেটা করবেন, গুগলে আসবেন, গুগলে এসে ইমেল এক্সট্রাক্টর, এই যে অলরেডি চলে আসছে, ইমেল এক্সট্রাক্টর লিখে সার্চ করবেন। সার্চ করার পর এই যে এই অপশনটা, এই যে আমার অলরেডি আমি ইনক্লুড করা দেখে আমাকে দেখাচ্ছে, তো এইটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এই যে এরকম একটা চিহ্ন যেটা আসবে ইমেল এক্সট্রাক্টর, এই নীল সাদা যেটা আসবে, সেটাতে আপনারা এখানে দেখবেন যে অ্যাড টু ক্রোম লেখা উঠবে। আমার যেহেতু অলরেডি অ্যাড করা, এই যে অলরেডি অ্যাড করা, এই জন্য আমাকে রিমুভ ফ্রম ক্রোম দেখাচ্ছে, কিন্তু আপনাদের দেখাবে অ্যাড টু ক্রোম। তো আপনারা অ্যাড করে নেবেন। এখন এই এক্সটেনশনটা অ্যাড করার সুবিধাটা কি সেটা আমি আপনাদেরকে দেখাই। দেখুন, আমি যখন এই ওয়েবসাইটটাতে প্রবেশ করেছি, প্রবেশ করার সাথে সাথে আমার এই ওয়েবসাইটের যে ইমেল অ্যাড্রেসটা অলরেডি, এই যে এক্সটেনশনটা এক্সট্র্যাক্ট করে অলরেডি ও এটা কালেক্ট করে আমাকে দিয়ে দিছে। দেখছেন, অলরেডি ও কালেক্ট করে দিয়ে দিছে। এই এক্সটেনশনটা যদি না থাকতো তাহলে আমাদের কি করতে হতো, উপরে নিচে ডানে বামে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে গিয়ে আমাদের খুঁজতে হতো। বাট এই এক্সট্রাক্টরটা থাকার কারণে বা এক্সটেনশনটা থাকার কারণে আমাদের এগুলো কিচ্ছু করতে হলো না। জাস্ট আমি এখানে ক্লিক করলাম, ও আমাকে যেটা শো করতেছে সেটাকে আমি কপি করে নিয়ে গিয়ে আমার এই শিটে আমি বসিয়ে দিব। ঠিক আছে, তো আমার ইমেলটা কালেক্ট হয়ে গেল। তো আমি যদি আপনাদেরকে আরেকটা দেখাই ভালো করে বোঝার জন্য, সাপোজ এটাতে প্রবেশ করে আমাদের কি করতে হবে, এই যে ওয়েবসাইটের লিঙ্কটা নিতে হবে, কপি করে এখানে বসিয়ে দিই। আচ্ছা, এরপর হচ্ছে আমার ফোন নাম্বারটা লাগবে, ফোন নাম্বারটা কপি করে এখানে বসিয়ে দিই। তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেসটা লাগবে। সো ইমেলটার আগে আমি একটু অ্যাড্রেসটা নিয়ে নিই, এই যে এখানে অ্যাড্রেসটা বসিয়ে দিই। এখন ইমেলটা সেম, এখন আমরা কি করব, এই যে এই ওয়েবসাইটে প্রবেশ করব। এই ওয়েবসাইটে প্রবেশ করার পর দেখি যে আমার ইমেল এক্সট্রাক্টর কিন্তু আমাকে কোনো প্রকার ইমেল দেয় নাই। তো আমরা চেষ্টা করি যে সবসময় যে একদম হোম পেজেই ইমেলটা ইনক্লুড থাকবে তা কিন্তু না। এই যে দেখুন, এখানে অ্যাবাউট অপশন আছে বা কন্ট্যাক্ট আস অপশন থাকতে পারে, এখানেই শো করতে পারে কন্ট্যাক্ট আস পেজটা। এখানে অ্যাবাউট অপশনটা আছে, এই অ্যাবাউট অপশনে যদি ক্লিক করি, এখানে ক্লিক করার পর দেখেন এই যে দেখুন কন্ট্যাক্ট অপশন, দেখছেন এই যে কন্ট্যাক্ট অপশন। সো এখন আমি এই কন্ট্যাক্ট অপশনে ঢুকে যাই। এখানে ঢোকার পর এই যে এখানে ঢোকার পর এই যে এক্সট্রাক্টরটা একটা মেল দেখাচ্ছে, এই যে সেই মেলটা এক্সট্রাক্ট করে নিয়ে নিছে। দেখছেন, মেলটা এক্সট্রাক্ট করে নিয়ে নিছে। তো নিয়ে গিয়ে এখন আমি এখানে বসিয়ে দিই। আমার কিন্তু কিচ্ছু কষ্ট করতে হলো না, আমাকে ওই এক্সট্রাক্ট করে দিয়ে দিল। তো বেসিক্যালি এই এক্সটেনশনটার কাজ হচ্ছে, যেই পেজটাতে বেসিক্যালি ও ইমেল অ্যাড্রেসটা পায়, মানে ইমেলটা এক্সট্রাক্ট করতে পারে, সেই পেজে আসলে, মানে আমি বা আপনি যদি সেই পেজে আসি তখন ও এক্সট্রাক্ট করতে পারবে, আদারওয়াইজ পারবে না। যখন আমরা হোম পেজে ছিলাম, হোম পেজ থেকে কিন্তু ও এক্সট্রাক্ট করতে পারে নাই, কেননা হোম পেজে ইমেলটা ছিল না। যখনই আমরা কন্ট্যাক্ট আস অপশনে আসছি বা কন্ট্যাক্ট আস পেজে চলে আসছি, তখন ও এক্সট্রাক্ট করতে পারছে। আগেরটার ক্ষেত্রে যে সুবিধাটা ছিল, আগেরটার ক্ষেত্রে এখানেই হচ্ছে এই যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াকে ইনক্লুড করা হয়েছিল, যার কারণে ও হচ্ছে গিয়ে এই সোশ্যাল মিডিয়াগুলো থেকে এক্সট্রাক্ট করে এখানেই দিয়ে দিছে। এই সুবিধাটা ছিল, এই জন্য ও প্রথম পেজে দিয়ে দিতে পারছে। বাট পরেরটার ক্ষেত্রে এই সুবিধাটা ছিল না, দ্যাটস ওয়াই আমাদের কন্ট্যাক্ট পেজে আসতে হয়েছে, কন্ট্যাক্ট পেজ থেকে ও এক্সট্রাক্ট করছে।
বুঝতে পেরেছেন? তো এইভাবেই কাজটা ম্যানুয়ালি করতে হবে। তো ম্যানুয়ালি যখন এরকম বড় কাজ আসে, আপনারা চেষ্টা করবেন যে হয় আপনারা একটা টিম তৈরি করে কাজ করবেন, আদারওয়াইজ যদি আপনাদের ঘরে ভাই-বোন থেকে থাকে, আত্মীয়স্বজন থেকে থাকে বা বন্ধু-বান্ধব থেকে থাকে, তাদের সাহায্যে আপনারা কাজটা করে নিতে পারেন। তো আপনারা যদি এই ধরনের প্রজেক্ট পান, আপনারা এভাবে কাজ করবেন। আর এই ধরনের প্রজেক্ট Fiverr, Upwork বিভিন্ন মার্কেট প্লেসে পাওয়া যায়। তো আপনারা যদি ভিডিওটা পছন্দ করে থাকেন, ভিডিওটাতে একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই ভিডিওটা শেষ করছি।